আজকে জানব ভারতের যে মোট জিডিপি, সেই জিডিপিতে ভারতের কোন কোন রাজ্যগুলোর সবথেকে বেশি অবদান রয়েছে সেই রাজ্যগুলো সম্পর্কে। ভারতের যে জিডিপি তাতে সবথেকে বেশি অবদান যে রেখেছে সেই রাজ্যটি হলো মহারাষ্ট্র, সেকেন্ড হয়েছে তামিলনাড়ু এবং থার্ড রয়েছে উত্তরপ্রদেশ। মহারাষ্ট্র ভারতের সবথেকে বড় অর্থনীতি এবং ভারতের মোট জিডিপির 14% অবদান শুধুমাত্র মহারাষ্ট্রেরই। ভারতের টপ 10 এরকম কয়েকটি রাজ্যকে দেখব যারা জিডিপিতে সবথেকে বেশি কন্ট্রিবিউশন রেখেছে। প্রথম মহারাষ্ট্র, সেকেন্ড তামিলনাড়ু, থার্ড উত্তরপ্রদেশ, ফোর্থ কর্ণাটক, ফিফথ গুজরাট, সিক্সথ পশ্চিমবঙ্গ, সেভেন্থ রাজস্থান, এইথ অন্ধ্রপ্রদেশ, নাইন্থ তেলেঙ্গানা এবং 10th মধ্যপ্রদেশ। সবথেকে বেশি মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রের যে জিডিপির তার বেশিরভাগই আসে মহারাষ্ট্রে, যেহেতু আইটি সেক্টর রয়েছে এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রয়েছে প্রচুর, সেইগুলো থেকে সবথেকে বেশি কন্ট্রিবিউশন রয়েছে। তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশে রয়েছে শিল্প এবং কৃষিক্ষেত্র থেকে সবথেকে বেশি অবদান জিডিপিতে। যদি শহরগুলোর ক্ষেত্রে দেখি, শহরের মধ্যে সবথেকে বেশি জিডিপি রয়েছে যেই 5 শহরের, সেগুলি হলো মুম্বাই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু এবং চেন্নাই। ভারতের জিডিপিতে সবথেকে কম কন্ট্রিবিউশন রয়েছে যে রাজ্যগুলির, সেগুলি হলো উত্তর পূর্ব ভারতের রাজ্য, কারণ এখানকার জনসংখ্যা তো কম রয়েছে, সেই সঙ্গে ভৌগোলিক বাধা এবং অল্প পরিমাণে ইন্ডাস্ট্রি রয়েছে এই সমস্ত জায়গাতে, তাই এই সমস্ত রাজ্যগুলো ভারতের খুবই ছোট অর্থনীতি বলা চলে। এবার জিডিপি কী সেটা একবার দেখে নেওয়া যাক। জিডিপি হলো একটা নির্দিষ্ট অঞ্চল বা দেশের মধ্যে যে উৎপাদিত পণ্য এবং পরিষেবা, তার যে মোট মূল্য অর্থাৎ মনিটারি ভ্যালু, সেটাই হচ্ছে জিডিপি। এবার জিডিপি আর পার ক্যাপিটা ইনকাম কিন্তু কখনোই এক জিনিস নয়। জিডিপি দেখা যাচ্ছে কোনো রাজ্যের বেশি, আবার কোনো রাজ্যে দেখা যাচ্ছে পার ক্যাপিটা ইনকাম বেশি। এবার এটার পার্থক্যটা কি সেটা একবার দেখব। জিডিপিকে যখন আমরা পপুলেশন দিয়ে ভাগ করছি, তখন আমরা পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু যে ইনকাম আয় সেটা পাচ্ছি। এবার ভারতের মোট জিডিপি বেশি অবশ্যই রয়েছে, কিন্তু ভারতের জনসংখ্যা যেহেতু বিশাল পরিমাণ রয়েছে, তাই এটাই দাঁড়াচ্ছে যে বহু মানুষের মধ্যে যখন ভাগ করে দিতে হচ্ছে টোটাল জিডিপিটা, তখন মাথাপিছু আয়টা এমনিই কমে যাচ্ছে। তাই জিডিপির নিরিখে ভারত শীর্ষ অর্থনীতিগুলির মধ্যে একটি হতে পারে, কিন্তু যখনই মাথাপিছু ইনকাম আসবে, মাথাপিছু জিডিপির বিষয়টি আসবে, সেক্ষেত্রে কিন্তু ভারতের যে র্যাঙ্ক সেটা অনেকটাই নিচে চলে যাচ্ছে।